আজকে নিয়ে এসেছি আরও একটা সুস্বাদু বাঙালি রেসিপি, পার্শে মাছের সর্ষে ঝাল। এই পার্শে মাছ কতটা টেস্টি হয় সেটা তো আমরা সবাই জানি। আজকে আমি সর্ষে পার্শে তৈরি করছি, চলুন দেখে নিই খুব সহজে বাড়িতে আমরা এই সর্ষে পার্শে কি করে তৈরি করব। আজকের রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পার্শে মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার মাছের গায়ে একটু নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে নুন, আর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর ভালো করে মাছের গায়ে নুন আর হলুদটাকে মাখিয়ে নিয়ে এটাকে রেখে দেব 10 মিনিট, আর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো জোগাড় করে নেব। এবারে এই মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব সর্ষে। আমি 2 টিস্পুন পরিমাণে কালো সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দেব সাদা সর্ষে 2 টিস্পুন। তার সঙ্গে অ্যাড করে দেব 1/2 টিস্পুন পরিমাণে নুন, আর এই সর্ষের সঙ্গেই 4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দেব, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। তারপর অল্প জল অ্যাড করে সর্ষেটাকে পেস্ট করে নেব। তারপরে একটা কড়াই খুব ভালো করে গরম করে নেব। ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পার্শে মাছগুলো ভেজে নেব। আমি হাই ফ্লেমে মাছের একটা সাইড 1 মিনিটের জন্য ফ্রাই করে নিলাম। তারপর মাছগুলোকে উল্টে দেব। আবারও উল্টে দেওয়ার পর 1 মিনিট ফ্রাই করে নেব হাই ফ্লেমে। তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব। এইভাবে সবকটা পার্শে মাছই ভেজে নিতে হবে। মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াই থেকে তেলটা সরিয়ে দিয়েছি। 2 টেবিলস্পুন মতো তেল রেখেছি কড়াইতে। এর মধ্যে ফোড়ন দিয়ে দেব 1/4 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা 4টি। তারপর এটাকে একটু ফ্রাই করে নেব 10 সেকেন্ড মতো। তারপর এর মধ্যে দিয়ে দেব সর্ষের পেস্ট। সর্ষে বাটা দিয়ে দেওয়ার পর মিক্সির বাটিতে অল্প জল অ্যাড করে বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই সময়ে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে নুন। খেয়াল রাখতে হবে সর্ষে বাটার সঙ্গেও কিন্তু আমি 1/2 টিস্পুন নুন দিয়েছিলাম। দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে জিরের গুঁড়ো। এতক্ষণ ফ্লেমটা একদম লোতে ছিল। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি মশলাটাকে কষিয়ে নেব 1 মিনিট। তারপর এর মধ্যে অ্যাড করে দেব জল। আমি মোট 1 কাপ পরিমাণে জল অ্যাড করে দিলাম। ঝোলটা ফুটতে শুরু করেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর তারপরে দিয়ে দেব ভেজে রাখা পার্শে মাছ। মাছগুলো অ্যাড করার পর এবার আমি এটাকে ঢেকে দেব 5-7 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। তারপর ফিরে আসছি। 5-7 মিনিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, আর তারপরে ওভেনটাকে অফ করে দেব। আর তার আগে অবশ্যই একটু আমাদের স্বাদটা চেক করে নিতে হবে। নুন, ঝাল আর মিষ্টিটা যদি প্রয়োজন পড়ে অ্যাড করতে হবে। তারপর ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল। তারপর আবারও এটাকে ঢেকে দিয়ে 5 মিনিট রেখে দেব, যাতে ধনেপাতা আর কাঁচা তেলের ফ্লেভারটা এই রান্নায় ভালো করে মিশে যায়। তারপর গরম গরম ভাতের সঙ্গে পার্শে মাছের সর্ষে ঝাল সার্ভ করব। ব্যাস, আজকে আমাদের রেসিপি তৈরি হয়ে গেল চটজলদি। কত কম সময়ে দারুণ টেস্টি এই মাছের রেসিপি আমি তৈরি করলাম। আশা করি আপনাদের এই রেসিপিটা অবশ্যই খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্রত্যেক দিনের মতো রেসিপিটাকে লাইক করতে আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।
আর এমনই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।